তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ডিসেম্বর 12, 2025-এ ক্লোজ হয়েছে প্রায় 26,046.95-এর কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 26,000 থেকে 26,150-এর মধ্যে কনসলিডেশন জোনে রয়েছে। নিফটি যদি আগামী দিনে ইমিডিয়েট রেজিস্ট্যান্স 26,150 সাফল্যের সাথে ব্রেক করে তাহলে শর্ট কাভারিং দেখার সম্ভাবনা রয়েছে। আর গ্লোবাল সংকেত যদি আরও খারাপের দিকে এগোতে থাকে এবং নিফটি যদি তার 25,828-এর নিচে ব্রেক করে ট্রেড করতে শুরু করে তাহলে প্রফিট বুকিং এবং তীব্র সেলিং প্রেশার আসতে পারে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,888 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। আবার 26,000 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স 26,150 লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কাভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে। অর্থাৎ 26,300 হবে পরবর্তী লক্ষ্য হওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য 26,046.95 দাঁড়িয়ে রয়েছে, যেখানে EMA 50 প্রায় 25,748 এবং EMA 100 প্রায় 25,424-এর উপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামী সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডের জন্য ট্রেড প্ল্যান করি তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 26,056 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিফটি যদি এই 26,056-র ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 26,111। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 26,111 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 26,166-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 26,111। যদি নিফটি S1 ক্রস করে তাহলে S2 জোনে যথাক্রমে 25,933-এ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,933-এর লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি 26,043 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 26,043 পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,982 লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নিফটি যদি 26,106 মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 26,043-এর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি মেজর রেজিস্ট্যান্স 26,106 উপরে ব্রেক করে রিটেস্ট করে তাহলে নিফটি তার বুলিশ মোমেন্টাম বজায় রাখবে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 26,106 এবং ব্রেকডাউনের জন্য 25,982 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার ডিসেম্বর 12, 2025 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে অর্থাৎ 1,114.22 কোটি টাকা এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 3,868.94 কোটি টাকা নেট ক্রয় করেছে। শুক্রবার দিন ক্যাশ মার্কেটে দেশীয়
এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় ও বিক্রয় কারণে এবং যা মার্কিন বাজারে নেতিবাচক ইঙ্গিত, যেখানে আগামী দিনে বেয়ারিশ প্রবণতায় ধরে রাখার সম্ভাবনা রয়েছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবার 12 ডিসেম্বর 2025-এ মার্কিন শেয়ার বাজার নেতিবাচক প্রবণতা নিয়ে লেনদেন শেষ করেছে, যেখানে মার্কিন স্টক মার্কেট তীব্র মুনাফা বুকিং এবং প্রযুক্তি স্টকে বড় ধরনের বিক্রয় চাপের কারণে রেকর্ড উচ্চতা থেকে পিছিয়ে আসে। প্রযুক্তি নির্ভর ন্যাসডাকে নেতৃত্বস্থানীয় পতন দেখা গেছে, যা এআই বাবল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ক্রমাগত উদ্বেগের ইঙ্গিত দেয়, যার কারণে ন্যাসডাক তার -1.69% কমে এবং বিস্তৃত সূচক S&P 500 যা -1% কমে মার্কিন বাজার নেতিবাচকে বন্ধ হয়েছে। মার্কিন বাজারের এই তীব্র মুনাফা বুকিং এবং নেতিবাচক ক্লোজিং ভারতীয় বাজারের জন্য একটি শক্তিশালী প্রতিকূল সংকেত হিসেবে লক্ষ্য করা যেতে পারে। চিপ প্রস্তুতকারক ব্রডকম তার মার্জিন পূর্বাভাস নিয়ে উদ্বেগের কারণ হিসেবে 11.4% কমে যায়, যা একইভাবে অরাকেলও -4.5% কমেছে। উদ্বেগের কারণটি হল বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে যে এআই প্রযুক্তিতে তাদের বিপুল বিনিয়োগ ভবিষ্যতে প্রত্যাশিত লাভ এনে দিতে পারবে কিনা। অন্যদিকে MCX-এ গোল্ড ফিউচার্সের দাম সামান্য কমে প্রতি 10 গ্রামে পিছু প্রায় 1,32,599 টাকা-এর আশেপাশে লেনদেন করছে। শুক্রবার মার্কিন স্টক মার্কেটে ন্যাসড্যাক এবং S&P 500-এ তীব্র পতন দেখা গেলেও গ্লোবাল ইকুইটি বাজারে মুনাফা বুকিং এবং অস্থিরতা বাড়ার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে গোল্ডের দিকে বেশি ঝুঁকে পড়ছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।